সব শুনে সুলতান আইয়ুবী আদেশ করলেন, খলিফার নিরাপত্তা বাহিনীতে মাত্র 50 জন সৈন্য আর একজন কমান্ডার রেখে অন্যদের ছাউনিতে ডেকে আনো। খলিফা আপত্তি জানালে বলবে, এ আমার আদেশ। সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানকে বললেন, আপনার ব্রাঞ্চের সুদানি ভাষায় পারদর্শী এমন 100 লোককে সুদানি বিদ্রোহী বেশে এই কমান্ডারের সঙ্গে এক্ষুনি রওনা করিয়ে দিন। কমান্ডারের প্রতি দৃষ্টিপাত করে বললেন, এই 100 লোক ওই 2 অশ্বারোহীর সঙ্গে সুদানি বাহিনীতে গিয়ে যোগ দিবে। অশ্বারোহী শান্ত্রী 2 জন বলবে, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তোমাদের সাহায্য নিয়ে এসেছি। তাদেরকে বলে দিবে যেন তারা বাহিনীর গতিবিধি সম্পর্কে আমাদের অবহিত করে এবং রাতে তাদের পশু ও রসদ কোথায় থাকে তা চিহ্নিত করে রাখে। সুলতান আইয়ুবী আন নাসেরকে বললেন, আপনি অতি দ্রুতগামী অশ্বারোহী, কমান্ডো বাহিনী এবং ক্ষুদ্র একটি মেনজানিক প্লাটুন প্রস্তুত করে রাখুন। আমি ভেবেছিলাম সরাসরি আক্রমণ চালিয়ে শহর থেকে দূরে থাকতেই ওদের শেষ করে দেব, বললেন আন নাসের। না, মনে রেখো নাসের, দুশ্মনের সংখ্যা তোমাদের অপেক্ষা কম হলেও মুখোমুখি সংঘাত এড়িয়ে চলবে। রাতে কমান্ডো বাহিনী ব্যবহার করবে, দুশ্মনের উপর অতর্কিতে হামলা চালাবে, পার্শ্ব থেকে পিছন থেকে আঘাত হেনে পালিয়ে যাবে, দুশ্মনের রসদ নষ্ট করবে, পশু ধ্বংস করবে, তাদের অস্থির করে রাখবে ও শত্রু বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাদের সামনে অগ্রসর হওয়ার সুযোগ দেবে না, ডানে বায়ে ছত্রভঙ্গ হয়ে যেতে বাধ্য করবে। মুখোমুখি সংঘাতে লিপ্ত হতে হলে মনে রাখবে, রণাঙ্গন মরুভূমি। সর্বপ্রথম পানির উৎস দখল করবে, সূর্য এবং বায়ুকে তাদের প্রতিকূলে রাখবে, তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে নিজের যুৎসুই জায়গায় নিয়ে যাবে। মনে রাখবে, সুদানিদের কায়রো পর্যন্ত পৌঁছার কিংবা আমাদের সৈন্যদেরকে মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে ফেলার স্বপ্ন আমি পূরণ হতে দেব না। সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানকে বললেন, যে 100 সৈন্যকে সুদানি বাহিনীর সঙ্গে যোগ দিতে পাঠাবে তাদের বলে দিবে যেন তারা ছাউনিতে গুজব ছড়ায়। 6-7 দিনের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন আক্রমণ করতে যাচ্ছেন, কাজেই আমাদের কটা দিন অপেক্ষা করে তার অনুপস্থিতির সময়টাতে কায়রো আক্রমণ করতে হবে। এমনই বেশ কিছু আদেশ নির্দেশনা দিয়ে সুলতান আইয়ুবী বললেন, আজ আমি কায়রো থাকব না। কায়রো থেকে বেশ দূরের একটি জায়গার নাম বললেন তিনি। সেখানে তিনি দুশমনের কাছাকাছি তার হেডকোয়ার্টার রাখতে চান, যাতে সরাসরি নিজে যুদ্ধের তত্ত্বাবধান করতে পারেন। বৈঠকখানায় ফজর নামাজ আদায় করেন সকলে। সুলতান আইয়ুবীর পরিকল্পনা মোতাবেক কর্মতৎপরতা শুরু হয়ে যায়। প্রস্তুতির জন্য সুলতান নিজ কক্ষে চলে যান। সুদানিদের সৈন্য সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। ইতিপূর্বে তাদের একটি বিদ্রোহ শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল, 2 বছর হল। আবার বিদ্রোহ করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল তখন থেকেই। সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল খ্রিস্টানরা। বিপুল সংখ্যক গুপ্তচর ছড়িয়ে দিয়েছিল তারা মিশরে। একদিন যে সুদানিরা কায়রো আক্রমণ করবে তা ছিল সুনিশ্চিত, কিন্তু তা এত তাড়াতাড়ি এমন আচম্বিত হয়ে যাবে তা ভাবেননি সুলতান আইয়ুবী। হাবশি গোত্রের উপর সুলতান আইয়ুবীর সামরিক অভিযানে ক্ষিপ্ত হয়ে উঠেছিল সুদানিরা। তারই প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তাদের এই আকস্মিক অভিযান। হাবশিদের উপর আইয়ুবীর সামরিক অভিযানের পর 5-7 দিনের মধ্যেই তারা সেনা সমাবেশ ঘটায় এবং কায়রো আক্রমণের জন্য রওনা হয়। 2 অশ্বারোহীর সঙ্গে 100 সশস্ত্র মুসলিম সেনা যখন সুদানি বাহিনীতে যোগ দেয়, সুদানিরা তখন মিশর সীমান্ত থেকে বেশ ভিতরে পৌঁছে গিয়ে ছাউনি ফেলেছে। সুলতান আইয়ুবী রাতে শহর ত্যাগ করে এমন স্থানে চলে যান যেখান থেকে সুদানিদের গতিবিধির খবর নেওয়া ছিল নিতান্ত সহজ। সুদানি বাহিনীতে অনুপ্রবেশকারী আইয়ুবীর সেনারা কর্মকর্তাদের জানায়, সুলতান আইয়ুবী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিন আক্রমণ করতে যাচ্ছেন। এই সংবাদ শুনে সুদানি সেনা কর্মকর্তারা উৎফুল্ল হয়ে ওঠে। আইয়ুবীর অনুপস্থিতির সময়টিতেই তারা কায়রো অভিযান পরিচালিত করবে বলে স্থির করে। ফলে এই ছাউনি আরও 2 দিন বহাল রাখার সিদ্ধান্ত নেয়।
পরদিন রাত থেকে সুলতান আইয়ুবের নিকট তাদের খবরাখবর আসতে শুরু করে। তারও পরের রাতে সুলতান আইয়ুবী 5টি মিনজানিক, বেশ কিছু অগ্নিগোলা ও অগ্নিতীর দিয়ে 50 জন অশ্বারোহী প্রেরণ করেন। মধ্যরাত, গভীর ঘুমে আচ্ছন্ন সুদানি বাহিনী। এমন সময়ে তাদের রসদ ডিপুতে অগ্নিগোলা নিক্ষিপ্ত হতে শুরু করে। পরক্ষণেই ছুটে আসতে শুরু করে অগ্নিতীর। ভয়ঙ্কর অগ্নিশিখায় আলোকিত হয়ে ওঠে মধ্যরাতের নিঝুম শূন্য আকাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে সুদানি বাহিনীতে। সঙ্গে সঙ্গে মিনজানিকগুলোকে সেখান থেকে পিছনে সরিয়ে নিয়ে যায় আইয়ুবী সেনারা। 50 জন অশ্বারোহী 3-4টি খণ্ডে বিভক্ত হয়ে দ্রুত ঘোড়া ছোটায় এবং সুদানি বাহিনীর ডান ও বাম পার্শ্বের সৈন্যদের পায়ে পিষে এবং বর্ষা দ্বারা দমাদম আঘাত এনে চোখের পলকে উধাও হয়ে যায়। খাদ্য সম্ভারে দাও দাও করে আগুন জ্বলছে, আর আতঙ্কিত উট ঘোড়াগুলো দিকবিদিক ছোটাছুটি করছে। সুলতান আইয়ুবীর সৈন্যরা এ ছাউনিতে আরও একবার হামলা চালায় এবং বৃষ্টির মতো তীর নিক্ষেপ করে হাওয়া হয়ে যায়। পরদিন সংবাদ পাওয়া গেল, আগুনে পুড়ে ঘোড়া ও উটের পদতলে পিষ্ট হয়ে ও সুলতান আইয়ুবীর কমান্ডো বাহিনীর অতর্কিত আক্রমণে অন্তত 400 সুদানি সৈন্য নিহত হয়েছে। সমুদয় খাদ্যসম্ভার ও তীরের ডিপু পুড়ে ভস্ম হয়ে গেছে। অবশেষে সুদানি সৈন্যরা ছাউনি তুলে সেখান থেকে চলে যায় এবং রাতে এমন এক স্থানে শিবির স্থাপন করে যার আশেপাশে উঁচু উঁচু মাটির টিলা। কমান্ডো হামলার আশঙ্কা নেই এখানে। এবার টহল বাহিনী ছাউনির চারপাশে অনেক দূর পর্যন্ত পাহারা দিতে শুরু করে, কিন্তু তারপরও আক্রমণের হাত থেকে রক্ষা পেল না। তারা ঠিক আগের রাতের মতো আক্রমণের শিকার হয়। 2 জন প্রহরীকে কাবু করে খুন করে ফেলে সুলতান আইয়ুবীর কমান্ডোরা। টিলার উপর থেকে অগ্নিতীর ছুড়তে শুরু করে তীরন্দাজ বাহিনী। ভোরের আলো ফোটার পূর্ব পর্যন্ত এ হামলা চালিয়ে তারা উধাও হয়ে যায়। আক্রমণকারীরা কোথেকে এলো, কোথায় বা গেল, কিছুই বুঝতে পারল না সুদানি বাহিনী। এ হামলায় তারা গত রাত অপেক্ষা বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়। সন্ধ্যার পর আলী বিন সুফিয়ান সুলতান আইয়ুবীকে গুপ্তচর মারফত প্রাপ্ত রিপোর্ট সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, সুদানি বাহিনী আমাদের কমান্ডো বাহিনীর অবস্থান সম্পর্কে অবগত হয়ে অ্যাকশন নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনা মোতাবেক তারা আগামীকালই অভিযান পরিচালনা করবে। সুলতান আইয়ুবী একটি রিজার্ভ ফোর্স আটকে রেখেছিলেন নিজের কাছে। গত 2 রাতের অভিযানে অংশ নেয়নি তারা। তিনি জানতেন 2-1টি অপারেশনের পর দুশমন সতর্ক হয়ে যাবে। পরদিন তিনি সুদানি বাহিনীর ডানে ও বাঁয়ে 400 করে পদাতিক বাহিনী প্রেরণ করেন। তাদেরকে বলে দেন যেন তারা সুদানি বাহিনী থেকে আধা মাইল দূর দিয়ে সম্মুখে অগ্রসর হতে থাকে। সুদানিরা যখন দেখল শত্রু বাহিনীর 2টি দল রণসাজে তাদের পার্শ্ব দিয়ে এগিয়ে চলছে, তখন তারা সন্ত্রস্ত হয়ে পড়ে এবং শত্রু বাহিনী পিছন অথবা পার্শ্ব থেকে আক্রমণ করতে পারে এ আশঙ্কায় দুপার্শ্বের সৈন্যদেরকে দুদিকে ছড়িয়ে দেয় এবং সুলতান আইয়ুবীর এই 2 পদাতিক বাহিনীর মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সুলতান আইয়ুবীর নির্দেশনা মোতাবেক তারা সামনে এগিয়ে চলে। ধোকায় পড়ে যায় সুদানিরা। ঠিক এমন সময়ে আচমকা 500 অশ্বারোহী টিলার আড়াল থেকে বেরিয়ে এসে সুদানি বাহিনীর মধ্যস্থলে হামলা করে বসে। অশ্বারোহীদের এ আকস্মিক তীব্র আক্রমণে প্রলয় সৃষ্টি হয়ে যায় সমগ্র বাহিনীতে। পার্শ্ব থেকে তীরন্দাজ বাহিনী বৃষ্টির মতো তীর ছুড়তে শুরু করে তাদের প্রতি। এভাবে সুলতান আইয়ুবীর মাত্র 1300 সৈন্য অন্তত 6000 শত্রু সেনাকে ক্ষণিকের মধ্যে বিপর্যস্ত করে তোলে। সুকৌশলে গ্যারাকলে আটকিয়ে এমন শোচনীয়ভাবে তাদের পরাজিত করে যে মিশরের মরুপ্রান্তর তাদের লাশে পরিপূর্ণ হয়ে যায়। জীবনে রক্ষা পাওয়া সুদানিদের 2-4 জন পালিয়ে যেতে সক্ষম হলেও বেশিরভাগই বন্দী হয় আইয়ুবী বাহিনীর হাতে। এ ছিল সুদানিদের দ্বিতীয় বিদ্রোহ, যাকে তাদেরই রক্তে ডুবিয়ে নিঃশেষ করে দিয়েছিলেন সুলতান আইয়ুবী।
বন্দীদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করেন সুলতান। গ্রেফতারকৃত সুদানি সব কমান্ডার এবং বিদ্রোহের ষড়যন্ত্রে জড়িত সকল কর্মকর্তা ও সিপাহীদের তিনি কারাগারে প্রেরণ করেন। জিজ্ঞাসাবাদে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত লোকদের নাম পরিচয়ও পেয়ে যান সুলতান আইয়ুবী। তিনি তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন। রজব এবং তার মতো আরও যেসব সালার এই রাষ্ট্রদ্রোহী কর্মতৎপরতায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেল, তাদেরকে আজীবনের জন্য জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হলো। এই ষড়যন্ত্র এমন কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেল, যাদেরকে সুলতান আইয়ুবীর একান্ত অনুগত ও বিশ্বস্ত মনে করা হতো। এ তথ্য পেয়ে সুলতান আইয়ুবী স্তম্ভিত হয়ে যান। তিনি তার নির্ভরযোগ্য সালার ও অন্যান্য কর্মকর্তাদের জানিয়ে দেন, এই পরিস্থিতিতে মিশরের প্রতিরক্ষা এবং সালতানাতের অস্তিত্ব সুদৃঢ় করার জন্য এখনই আমাদের সুদান দখল করা একান্ত আবশ্যক। সুলতান আইয়ুবী খলিফা আল আজেদের নিরাপত্তা বাহিনীকে প্রত্যাহার করে নেন। খেলাফতের মসনদ থেকে খলিফাকে অপসারণ ঘোষণা দেন। এখন থেকে মিশর সরাসরি বাগদাদের খেলাফতের অধীনে পরিচালিত হবে। খেলাফতের একমাত্র মসনদ থাকবে বাগদাদে। সুলতান আইয়ুবী ৮ জন রক্ষীর সঙ্গে উম্মে আরারাকে নুরুদ্দিন জঙ্গির নিকট পাঠিয়ে দেন। নতুন অধ্যায়, ফিলিস্তিনের মেয়ে। গম্ভীর মুখে কক্ষে পায়চারি করছেন সুলতান আইয়ুবী। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হতে পারে এবং হয়েও যাচ্ছে। বিচ্ছিন্নতার পথ অবলম্বন করছে শুধু জাতির কর্ণধারগণ। আমির উজির শাসক নামের বড় বড় জাতীয় নেতাদের তুমি দেখে থাকবে আলী। মিশরবাসীদের মুখে তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বড়রা। আমার সঙ্গে এই বড়দের শত্রুতা ব্যক্তিগত নয়। আমি তাদের স্বপ্নের মসনদ দখল করে আছি, এটাই তাদের অন্তর্জালার কারণ। আলী বিন সুফিয়ান ও বাহাউদ্দিন সাদ্দাত বসে নিবিষ্ট চিত্তে শুনছেন সুলতানের বেদনা ভরা কথাগুলো। সময়টি ছিল ১১৭১ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের এক অপরাহ্নবেলা। জুন জুলাইয়ে বিদ্রোহ দমন করে সুলতান আইয়ুবী সঙ্গে সঙ্গে আল আজেদকে খেলাফতের মসনদ থেকে সরিয়ে দিয়েছিলেন। তার আগে তিনি সুদানিদের বিদ্রোহকে কৌশলে দমন করে সেনাবাহিনী থেকে সুদানি বাহিনীকে বিলুপ্ত করেছিলেন। কিন্তু তিনি কোনো বিদ্রোহী নেতা, কমান্ডার কিংবা সৈনিককে সাজা দেননি, কৌশলে কার্যসিদ্ধি করেছিলেন। তারপর যখন তারা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সুলতান আইয়ুবী এই উদ্ভূত মস্তকগুলোকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য রণাঙ্গনে সুদানিদের লাশের স্তূপ তৈরি করেন। পদ পদবীর তোয়াক্কা না করে তিনি গ্রেফতারকৃতদের কঠোর শাস্তি দেন। অধিকাংশকে জল্লাদের হাতে তুলে দেন আর অবশিষ্টদেরকে কারাগারে নিক্ষেপ করেন কিংবা দেশান্তর করে সুদান পাঠিয়ে দেন। ২ মাস হয়ে গেল, আমি রাজ্যের কোনো খোঁজ নিতে পারছি না। এক একজন অপরাধী ধরে আনা হচ্ছে আর বিচার করে আমি তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে চলছি। দুঃখে আমার কলজেটা ছিঁড়ে যাচ্ছে আলী। মনে হচ্ছে আমি গণহত্যা করছি। আমার হাতে যারা জীবন দিচ্ছে তাদের অধিকাংশ যে মুসলমান। বুক ফেটে কান্না আসতে চায় আমার, আক্ষেপের সাথে বললেন সুলতান আইয়ুবী। মুখ খুললেন বাহাউদ্দিন সাদ্দাত। বললেন, সম্মানিত আমির, একজন কাফির এবং একজন মুসলমান একই অপরাধে লিপ্ত হলে শাস্তি মুসলমানেরই বেশি পাওয়া উচিত। কাফিরের না আছে বুদ্ধিবিবেক, না আছে ধর্মচরিত্র। কিন্তু আল্লাহর দিনের আলো পাওয়ার পরও একজন মুসলমান কাফিরের মতো অপরাধ করা গুরুতর নয় কি? মুসলমানদের শাস্তি দিচ্ছেন বলে আপনি মর্মাহত হবেন না মহামান্য সুলতান। ওরা বিশ্বাসঘাতক, মুসলিম নামের কলঙ্ক, ইসলামী সাম্রাজ্যের বিস্ফোরয়রা। ইসলামের নাম চিহ্ন ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যারা কাফিরদের সঙ্গে গাঁটছড়া বাঁধে, এ জগতে মৃত্যুদণ্ডই তাদের উপযুক্ত শাস্তি। পরকালে তাদের জন্য আছে জাহান্নাম। সাদ্দাত, আমার ব্যথা হলো মিশরে আমি শাসক হয়ে আসিনি। দেশ শাসন করার নেশা যদি আমার থাকতো, তাহলে মিশরের বর্তমান পরিস্থিতি আমার সম্পূর্ণ অনুকূল। কিন্তু আমি জানি ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে তোলে। মসনদ প্রিয় মানুষ
চাটুকার চালবাজদের পছন্দ করে বেশি। কিছুই না দিয়ে মিথ্যা প্রলোভন আর মন ভোলানো রঙিন ফানুস দেখিয়েই তারা মাতিয়ে রাখে জাতিকে। শয়তানি চরিত্রের মানুষকে তারা আমলা নিয়োগ করে। তারা অধীনদের রাজপুত্রের মর্যাদা দিয়ে রাখে, নিজে হয় শাহেনশাহ। ক্ষমতার মসনদ রক্ষা করা ব্যতীত তারা আর কিছুই বোঝে না। তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা এই মসনদ আমার থেকে নিয়ে নাও। আমাকে শুধু তোমরা এই প্রতিশ্রুতি দাও যে আমার পথে তোমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আর কিছু চাই না আমি। যে লক্ষ্য নিয়ে আমি ঘর থেকে বের হয়েছি, আমার সে উদ্দেশ্য পূরণ করতে দাও। হাজারো জীবন কোরবান করে এবং আরব মুজাহিদদের রক্তে নীল নদের পানির রং পরিবর্তন করে নুরুদ্দিন জঙ্গি মিশর ও সিরিয়াকে একীভূত করেছেন। এই ঐক্যবদ্ধ সাম্রাজ্যকে আরও সম্প্রসারিত করতে হবে। সুদানকে মিশরের অন্তর্ভুক্ত করতে হবে। ফিলিস্তিনকে মুক্ত করতে হবে ক্রুসেডারদের হাত থেকে। ইউরোপের ঠিক মধ্যাঞ্চলের কোথাও নিয়ে কোণঠাসা করে রাখতে হবে খ্রিস্টানদের। এসব বিজয় আমাকে অর্জন করতে হবে আমার শাসন প্রতিষ্ঠার জন্য নয়, আল্লাহর রাজ্যে তারই শাসন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। কিন্তু মিশর যে পাকে জড়িয়ে রেখেছে আমাকে তোমরা মিশরের এমন একটি ভূখণ্ড দেখাও যা ষড়যন্ত্র, বিদ্রোহ ও গাদ্দারি থেকে মুক্ত। আপ্লুত কণ্ঠে বললেন সালাউদ্দিন আইয়ুবী। এইসব ষড়যন্ত্রের মূলে রয়েছে খ্রিস্টানরা। কত জঘন্যভাবে ওরা ওদের মেয়েদেরকে বেহায়াপনার প্রশিক্ষণ দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে, ভাবলে আমার মাথা হেট হয়ে আসে। ওরা ওদের চুম্বকার্ষক রূপ আর চাটু বাক্য দিয়ে ঘায়েল করছে আমাদের শাসকদের, বললেন আলী বিন সুফিয়ান। ভাষার আঘাত তরবারির আঘাতের চেয়েও মারাত্মক আলী। আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর খ্রিস্টান মেয়েরা তোমার দুর্বলতা বুঝে এমন ধারায়, এমন ক্ষেত্রে এমন যথোপযুক্ত শব্দ ব্যবহার করবে যে মোমের মতো গলে গিয়ে তুমি তোমার তরবারি কোষবদ্ধ করে দুশ্মনের পায়ে অর্পণ করবে। খ্রিস্টানদের অস্ত্র হলো দুটি, ভাষা আর পশুবৃত্তি। মানবীয় চরিত্র ধ্বংস করে আমাদের মধ্যে এই পশুবৃত্তি ঢুকিয়ে দেওয়ার জন্য ওরা সুন্দরী যুবতী মেয়েদের ব্যবহার করছে। এই অস্ত্র ব্যবহার করেই ওরা আমাদের মুসলিম আমির শাসকদের হৃদয় থেকে ইসলামী চেতনাকে বিলুপ্ত করে দিয়েছে, বললেন সালাউদ্দিন আইয়ুবী। শুধু আমি শাসকই নন সুলতান, মিশরের সাধারণ মানুষের মধ্যেও এই অশ্লীলতার বিষবাষ্প মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে। এই অভিযানে খ্রিস্টানরা সফল। অর্থশালী মুসলিম পরিবারগুলোতেও এই বেহায়াপনার অনুপ্রবেশ ঘটেছে, বললেন আলী বিন সুফিয়ান। এটিই সর্বাপেক্ষা বড় আশঙ্কা। খ্রিস্টানদের সকল সৈন্য যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, তবু আমি তাদের মোকাবেলা করতে পারবো, করেছিও। কিন্তু তাদের এই চারিত্রিক আগ্রাসনকে প্রতিহত করতে পারবো কিনা আমার ভয় হয়। মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ পানে দৃষ্টিপাত করলে আমি শিউরে উঠি। তখন আমার কাছে মনে হয়, যদি সাংস্কৃতিক আগ্রাসনের এ ধারা রোধ করা না যায়, তাহলে ভবিষ্যতে মুসলমান হবে নামমাত্র মুসলমান। তাদের মধ্যে ইসলামের নীতি, আদর্শ, সংস্কৃতি, চরিত্র কিছুই থাকবে না। খ্রিস্টান সভ্যতা সংস্কৃতি লালন করে মুসলমানরা গর্ববোধ করবে। প্রকৃত ইসলাম বলতে তাদের মধ্যে কিছুই থাকবে না। মুসলমানদের দুর্বলতাগুলো আমার জানা আছে। মুসলমান শত্রু চিনে না। তারা শত্রুর পাতা আকর্ষণীয় জালে সরল মনে আটকে যায়। পাশাপাশি খ্রিস্টানদের দুর্বলতাগুলো আমার অজানা নয়। তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তা সন্দিহাতীত সত্য। কিন্তু ভেতরে তাদের মনের মিল নেই। ফরাসি, জার্মানি একে অপরের দুশ্মন। ব্রিটিশ, ইতালীয়রা একে অপরকে অপছন্দ করে। মুসলমান তাদের সকলের শত্রু বলেই কেবল এই ইস্যুতে তারা একতাবদ্ধ হয়েছে। অন্যথায় তাদের পারস্পরিক বিরোধ শত্রুতার অপেক্ষা কোনো অংশে কম নয়। তাদের ফিলিপ অগাস্টাস একজন কুজাত ব্যক্তি, অন্যরাও এর ব্যতিক্রম নয়। তারা মুসলিম শাসকদেরকে নারীর রূপ ও হীরা মানিক্যের চমক দেখিয়ে অন্ধ বানিয়ে রেখেছে। মুসলিম শাসকরা ঐক্যবদ্ধ হয়ে তাড়া দিলে ওরা পালাবার পথ পাবে না। ফাতিমি খিলাফতের অবসান ঘটিয়ে আমি শত্রুর সংখ্যা বৃদ্ধি করেছি। মসনদ পুনর্দখলের জন্য ফাতেমিরা সুদানি ও খ্রিস্টানদের সঙ্গে
গাঁটছড়া বাঁধছে। আমার জন্য এ এক নতুন সমস্যা, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ফাতিমিদের কবিকে কাল মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বললেন আলী বিন সুফিয়ান। সালাউদ্দিন আইয়ুবী বললেন, আম্মারাতুল ইয়ামানির কবিতা শুনে একসময় আমিও আপ্লুত হয়ে পড়েছিলাম, কিন্তু খ্রিস্টানরা তার সেই ভাষা আর গতিকে বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গে পরিণত করিয়ে ইসলামী চেতনাকে ভস্ম করে দেওয়ার চেষ্টা করেছে। আম্মারাতুল ইয়ামানি ছিল তৎকালের একজন নামকরা কবি। সে যুগে এবং তার আগেও সাধারণ মানুষ কবিদের প্রবল ভক্তি ও শ্রদ্ধা করত। অগ্নিঝরা কবিতার মাধ্যমে তারা সৈন্যদেরকে উজ্জীবিত করে তুলত, শত্রুর বিরুদ্ধে খেপিয়ে তুলত জনতাকে। আম্মারাতুল ইয়ামানিও সে মানের একজন কবি। একসময় সে কবিতার মাধ্যমে জনসাধারণের মধ্যে জিহাদি চেতনা জাগিয়ে তুলত, কিন্তু পরবর্তীতে হতভাগাকে লোভে পেয়ে বসেছে। ফাতিমি খেলাফতের পৃষ্ঠপোষকতায় সুলতান আইয়ুবীর বিরুদ্ধে বিষ উদ্গীরণ করতে শুরু করে কবি আম্মারা। সন্দেহবশত আকস্মিকভাবে একদিন হানা দেওয়া হয় তার গৃহে। অনুসন্ধান করে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যে লোকটি কেবল ফাতিমি খেলাফতেরই নিমকখোর নয়, খ্রিস্টানদের বেতনভোগী চরও বটে। মিশরীয়দের হৃদয়ে নপুংসক ফাতিমি খেলাফতের প্রতি সমর্থন এবং সুলতান আইয়ুবের প্রতি ঘৃণা সৃষ্টি করার উদ্দেশ্যে পুষ্ট তাকে খ্রিস্টানরা। জাতির বিবেক বলে খ্যাত কবিরা পর্যন্ত যখন শত্রুর বেতনভোগী, তখন জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অবধারিত, ক্ষুণ্ণ কণ্ঠে বললেন সুলতান আইয়ুবী। কক্ষে প্রবেশ করে দারোয়ান, বলে, ক্ষমতাচ্যুত খলিফা আল আজেদের দূত সুলতানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইছেন। সুলতানের কপালে ভাঁজ পড়ে যায়। ক্ষণকাল কি যেন চিন্তা করে বললেন, খেলাফত ছাড়া বুড়ো আমার কাছে আর কি বাঁচাইবে। দারোয়ানকে বললেন, ওকে আসতে বলো। আজেদের দূত কক্ষে প্রবেশ করে, বলে, খলিফা আপনাকে সালাম বলেছেন। তিনি তো এখন আর খলিফা নন, 2 মাস হয়ে গেল আমি তাকে বরখাস্ত করেছি। এখন আপন প্রাসাদে তিনি আমার বন্দী। সুলতান বললেন, অপরাধ মার্জনা করবেন সুলতান, দীর্ঘদিনের অভ্যাস কিনা তাই মুখ ফসকে বেরিয়ে এসেছে। সালামন্তে আল আজেদ বলেছেন, তিনি গুরুতর অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না, কিন্তু আপনার সাক্ষাৎ তার একান্ত প্রয়োজন। আমির মুহতারাম, দয়া করে একটু আসলে ভীষণ উপকার হবে, দূত বলল। খানিকটা ঝাঁজ মিশানো কণ্ঠে সুলতান বললেন, এখনও তাহলে তিনি নিজেকে খলিফায় মনে করছেন? সেজন্যই বুঝি আমাকে ডেকে পাঠানো? না না আমির মিসির, অবস্থা তার ভালো নয়। মহলের ডাক্তার আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি পুরনো এক রোগে ভুগছেন। চিন্তা ও রাগের সময় এ রোগ তার বেড়ে যায়। এখন তিনি রীতিমতো শয্যাশায়ী। একটু থেমে দূত আরও বলে, আপনাকে তিনি একা যেতে বলেছেন। কি যেন গোপন কথা আছে যা আপনি ছাড়া আর কাউকে বলা যাবে না। তুমি যাও, আমার সালাম জানিয়ে বলবে সালাউদ্দিন আইয়ুবীর সব গোপন কথাই জানা আছে। তাকে বলো গিয়ে গোপন কথা আল্লাহকে বলুক, আল্লাহ তার অপরাধ ক্ষমা করুন, বললেন সুলতান আইয়ুবী। নিরাশ মনে ফিরে যায় দূত। সুলতান আইয়ুবী দারোয়ানকে বললেন, ডাক্তারকে ডেকে আনো। আলী বিন সুফিয়ান ও বাহাউদ্দিন সাদ্দাতের প্রতি তাকিয়ে সুলতান বললেন, আচ্ছা, লোকটি আমাকে একা যেতে বলল, কোনো ষড়যন্ত্র আছে বোধহয়। মহলে ডেকে নিয়ে আমাকে সে খুন করাতে চাইছে। এ আশঙ্কা কি আমার অমূলক? আমার হাতে ক্ষমতাচ্যুত হয়ে এখন কৌশলে তার প্রতিশোধ নেওয়ার স্বাদ জাগা বিচিত্র কি? আপনি জাননি ভালোই করেছেন, বললেন বাহাউদ্দিন সাদ্দাত। আলী বিন সুফিয়ানও সমর্থন করলেন। ডাক্তার আসলে সুলতান বললেন, আপনি আজেদের নিকট যান। লোকটি দীর্ঘদিন যাবৎ গুরুতর অসুস্থ বলে শুনেছি। মনে হচ্ছে তার ডাক্তার আশা ছেড়ে দিয়েছে। আপনি গিয়ে তাকে দেখুন, চিকিৎসা করুন। তবে হতে পারে প্রাপ্ত সংবাদ মিথ্যে, তিনি অসুস্থ নন। তাই যদি হয় আমাকে জানাবেন। খলিফা থাকা অবস্থায় আল আজেদ যে মহলটিকে খেলাফতের মসনদ হিসেবে ব্যবহার করতেন, ক্ষমতাচ্যুতির পর তাকে সে ভবনই বাস করতে দেওয়া হয়। মহলটিকে তিনি অপূর্ব এক বিলাস ভবন বানিয়ে রেখেছিলেন। দেশ বিদেশের সুন্দরী নারীদের দ্বারা পরিপূর্ণ ছিল তার হেরেম। দাসীদের ভিড় লেগে থাকত সবসময়।
হাজার হাজার মুহাফিজ বাহিনী প্রস্তুত থাকত সর্বক্ষণ। সেনা কমান্ডারগণ দরবারে আসলে বসবারও অনুমতি ছিল না, থাকতে হতো হাত জোর করে দাঁড়িয়ে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিপ্লব পাল্টে দেয় এই মহলের রূপ। আজে দেখুন খলিফা নন, একজন সাধারণ নাগরিকের মতো এ মহলে জীবনযাপন করছেন তিনি। মহলের বিলাস উপকরণগুলো যেমন ছিল তেমনই পড়ে আছে সেখানে। সেনা কমান্ডার আর মুহাফিজ বাহিনীকে প্রত্যাহার করে নেওয়া হয় এখান থেকে। তবে একটি সেনাদল চোখে পড়ছে এখনও। এরা খলিফা আল আজেদের মুহাফিজ নয়, বন্দি আজেদের প্রহরী। খিলাফতের এই মসনদটি ছিল ষড়যন্ত্রের কেন্দ্র, তাই এখন পাহারা বসিয়ে রাখা হয়েছে এখানে। আজেদ এখন নিজ মহলে আইয়ুবীর বন্দী, বৃদ্ধ হৃদরোগের রোগী। ক্ষমতা হারাবার শোক, বার্ধক্য, মদ মাদকতায় এখন তিনি শয্যাগত। অল্প কদিনেই মরণাপন্ন হয়ে পড়ে লোকটি। দুজন বিগত যৌবনা মহিলা আর এক খাদেম সেবা শুশ্রূষা করছে তার। মহলের ডাক্তার বৃদ্ধকে ঔষধ খাইয়ে যান। ইত্যবসরে কক্ষে প্রবেশ করে দুই যুবতী। একসময় তারা আল আজেদের হেরেমে শোভা ছিল। একজন বৃদ্ধের হাত নিজের মুঠোয় নিয়ে তার মুখের উপর ঝুঁকে পড়ে অবস্থা জানতে চায়। অপরজন বৃদ্ধের মুখমণ্ডলে দুহাতের পরশ দিয়ে তার সুস্থতার জন্য দোয়া দেয়। মুখ চাওয়াচাওয়ি করে দুই যুবতী। একজন বলে, আপনি আরাম করুন, আমরা আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাতে চাই না। অপরজন বলল, আমরা সারাক্ষণ পাশের কক্ষেই থাকি, প্রয়োজন হলে ডেকে পাঠাবেন। যুবতীদ্বয় কক্ষ থেকে বেরিয়ে যায়। আরও একরাশ বেদনা চেপে ধরে বৃদ্ধকে। আহ বলে এক দীর্ঘশ্বাস ছেড়ে পার্শ্বে দণ্ডায়মান পৌরা মহিলাদ্বয়কে ইঙ্গিতে কাছে ডেকে এনে ক্ষীণ কণ্ঠে ভাঙা সরে বলেন, মেয়ে দুটো কেন এসেছে জানো? ওরা দেখতে এসেছে আমি কবে মরব। ওরা শকুন। ওদের শ্যান দৃষ্টি আমার সম্পদের উপর, অপেক্ষা শুধু আমার মৃত্যুর। তোমরা ছাড়া এখন আমার আপন আর কে আছে? কেউ নেই, একজনও নেই। ফাতিমি খেলাফতের স্লোগান দিয়ে যারা আমাকে উস্কে দিয়েছিল তারা এখন কোথায়? মৃতকল্প আজেদ নিজের বুকে হাত রেখে পার্শ্ব পরিবর্তন করেন। বড় কষ্ট হচ্ছে তার। এ সময় দূত ফিরে এসে কক্ষে প্রবেশ করে এবং বলে, আমিরে মিসের আসতে পারবেন না বলে জানিয়েছেন। আহ হতভাগা, বদনসিব সালাউদ্দিন, আমার এই মুমূর্ষু অবস্থায় একটিবার আসলে কি হতো তোমার? কুকিয়ে কুকিয়ে অব্যক্ত কণ্ঠে বললেন বৃদ্ধ। সালাউদ্দিন আইয়ুবীর না আসার ব্যথায় বৃদ্ধের কষ্ট আরও বেড়ে যায়। অতি ক্ষীণ কণ্ঠে থেমে থেমে বলেন, আমার সেবার জন্য একসময় এক পায়ে খাড়া থাকত যেসব দাসী বাদী, হাততালির শব্দ পাওয়া মাত্র ছুটে আসতো যারা, তারা এখন আমার মিনতি ভরা ডাকেও আসে না। তা মিশরের আমির সালাউদ্দিন আইয়ুবী আসবে কেন? এ আমার প্রাপের শাস্তি। এ শাস্তি আমাকে ভোগ করতেই হবে। আমার রক্ত সম্পর্কের আত্মীয়রাও কেটে পড়েছে, তাদের কেউ এখন আর আসে না। তবে আসবে, আসবে আমার জানা যায়। তারপর মহলে ঢুকে হাতে ধরে যার যা ইচ্ছে নিয়ে যাবে। সকলের দৃষ্টি এখন আমার মৃত্যু আর আমার সম্পদের উপর। রোগ যন্ত্রণা বেড়ে যায় আজেদের। দীর্ঘক্ষণ পর্যন্ত কোকাতে থাকেন তিনি। শুশ্রূষাকারী মহিলাদ্বয় ব্যথিত হৃদয়ে শুনছে তার জীবনের অন্তিম কথাগুলো। সান্ত্বনা দেওয়ার ভাষা তাদের নেই। চেহারায় তাদের কেমন যেন এক ভীতির ছাপ, যেন তারা আল্লাহর সেই গজবের ভয়ে ভীত যা রাজাকে পথের ভিখারি আর ধনীকে ফকিরে পরিণত করে। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পায় তারা। চমকে উঠে দরজার দিকে তাকায়, দেখে অনুমতির অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে সাদা দাড়িওয়ালা এক ভদ্রলোক। অনুমতি পেয়ে কক্ষে প্রবেশ করেন লোকটি। আজেদের শিরায় হাত রেখে সালাম করে বলেন,